আমরা কৃষি খাতকে অনেক অনেক গুরুত্ব দিয়েছি এবং আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের এই কৃষি খাতকে এত বেশি গুরুত্ব দিয়েছেন বলেই নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছে কৃষকদের মাঝে যারা প্রকৃত কৃষক এই কাজটুকু আমাদের প্রক্রিয়াধীন। প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় কৃষি কর্মকর্তা রয়েছেন এবং জেলা অধীনে এই যে যারা উপজেলায় বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তারা আছেন তাদের দায়িত্ব হলো এই যে কৃষির সমন্বয়টাকে জোরদার করা, কৃষকদেরকে খুঁজে বের করা। আমাদের দেশে তো শতকরা ৮০% মানুষই আমরা কৃষির সঙ্গে জড়িত। এর মধ্যে যারা খুব আগ্রহী, যারা খুব দায়িত্ব নিয়ে এই কাজগুলো করতে চান, দেশের উপকারে আসার মতো এই যে আবাদটা করেন তাদেরকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। যেমন আজকে এখানে আসার পর আমি যখন জিজ্ঞেস করলাম যে আজকে এখানে কারা উপস্থিত হয়েছে, একযোগে সবাই বললেন যে আমরা ভবানীগঞ্জ ইউনিয়নের এবং আশেপাশের যারা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের কৃষকরা এখানে উপস্থিত হয়েছে। আমাদের লক্ষ্মীপুরে তো ভবানীগঞ্জ কৃষি খাতে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে। আপনি পিয়ারাপুরে যান, সকালবেলায় সেখানে যে পরিমাণ শাক সবজি আবাদি ফসল যেটা হোলসেল হয় এবং এখান থেকে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, চৌমনি এমনকি আমাদের এই শাক সবজি উৎপাদিত যে সমস্ত কৃষি পণ্য সবকিছুই দেশের বাইরে পর্যন্ত রপ্তানি হয়। এখানে সাধারণ কৃষক থেকে ওরিয়াদাররা এটা কিনে পাইকারি যারা করেন এবং এই পাইকারি মালটা সবকিছু আমাদের চলে যায় অন্যান্য জায়গায়। সম্পূর্ণ উপকারটা আমরা নিতে পারতেছি।